হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। এ টু জেড কিভাবে একটা নিউ ডকুমেন্ট নিতে হয়। হ্যাঁ, তো আমাদের অ্যাডোবি ফটোশপে কাজ করার জন্য আমাদের একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। তো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা তিনটা ওয়ে অবলম্বন করতে পারি। ফার্স্ট অফ অল, প্রথম ওয়েটা হচ্ছে যে আমরা এই যে আমরা নিউ ফাইল থেকে নিতে পারি। আমরা যদি নিউ ফাইলে ক্লিক করলাম, দেখেন এখানে একটা নতুন একটা পপআপ চলে আসছে। এটা হচ্ছে নিউ ডকুমেন্ট। তো এখান থেকে আমরা সাইজ টাইজ সব কিছু দেওয়ার পর ক্রিয়েট করে দিই। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। আচ্ছা, সেকেন্ড ওয়েটা আমরা কিভাবে নিতে পারি? সেকেন্ড ওয়েটা নেওয়ার জন্য আমাদের যাইতে হবে ফাইল থেকে হচ্ছে নিউ। এই যে ফাইল থেকে নিউ, এখান থেকেও আমরা নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, থার্ড ওয়েটা হচ্ছে যে কন্ট্রোল এন। আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল এন চাপেন, তাহলে এই সেম মেসেজটা আপনার কাছে শো করবে, মানে সেম ডকুমেন্টটাই আসবে। তিনভাবে এই ডকুমেন্টটা নেওয়া যায়। তো আমি তিনভাবেই দেখালাম, আপনার যেটা ভালো লাগে সেভাবে আপনি নেবেন। তো এটা এখন আমরা বুঝবো আসলে এটার কাজটা কি, তারপর একটা নিউ ডকুমেন্ট আমরা নিব। তো সবার প্রথমে দেখেন রিসেন্ট মানে হচ্ছে যে এখানে আমি ডিফল্টভাবে যে আগে কাজগুলো করেছিলাম সেই কাজগুলোর রিসেন্ট ডকুমেন্টের সাইজগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে সেভ। আপনি যদি সেভ করতেও পারবেন, এখানে ডিফল্টভাবে সাইজ দিয়ে সেভ করতে, ওটা দেখাচ্ছি আমি। তারপর হচ্ছে ফটো, এখানে ডিফল্ট ফটোর সাইজ দেওয়া আছে। তারপর হচ্ছে প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে ওয়েব, তারপর হচ্ছে মোবাইল ফোন, ফাইল অ্যান্ড ভিডিও। এগুলো ডিফল্ট ভাবে অনেক সাইজ দেওয়া আছে। ঠিক আছে। তো আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের এখানে সবকিছু দিতে হবে এই নিউ ডকুমেন্টে। তো সবার প্রথমে আমাদের এখানে নাম দিতে হবে, ডকুমেন্টটার নাম দিতে হবে। ধরেন আমি দিলাম ক্লাস 1। ঠিক আছে। তারপর আপনি উইথ কত দিবেন, হাইট কত দিবেন সেটা ঠিক করতে হবে। ধরেন আমি উইথ দিলাম 1280, আর হচ্ছে হাইট হচ্ছে 720। আপনি যে সাইজে কাজ করবেন সেই সাইজটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা সাইজটা আপনি কিসে নিচ্ছেন, পিক্সেলে না ইঞ্চিতে না সেন্টিমিটারে না মিলিমিটারে না পয়েন্টে? এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি যে সাইজটা ভালো বুঝেন সেই সাইজটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে। আপনি যদি ইঞ্চি ভালো বুঝেন তাহলে ইঞ্চি সিলেক্ট করবেন, আর যদি পিক্সেল ভালো বুঝেন তাহলে পিক্সেল সিলেক্ট করবেন। সো আমি পিক্সেল ভালো বুঝি, আমি পিক্সেলে সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আপনি কি রাখবেন, মানে যদি লম্বালম্বি রাখতে চান ভার্টিক্যালি, হরিজেন্টালি, তাহলে লম্বালম্বি রাখবেন। আর যদি ভার্টিক্যালি চান আপনি ভার্টিক্যালি রাখবেন, খাটো করে। ঠিক আছে। আচ্ছা, ওরিয়েন্টেশনটা গেল। তারপর হচ্ছে রেগুলেশন আপনি 300 রাখবেন, তাহলে আপনার যে ফটোটা হোক বা যে কোনো কাজটা করবেন আপনি সেই কাজটা খুব সুন্দর আসবে, স্মুথলি আসবে। আচ্ছা, এখানে আপনি পিক্সেল আর ইঞ্চিতে এটাতে ডিফল্টেই রাখবেন। তারপর হচ্ছে কালার মোড, অবশ্যই কালার মোড আপনি RGB তে রাখবেন। এখানে CMYK কেও আছে। RGB রাখার উদ্দেশ্য হলো ফটোশপ হচ্ছে রাস্টার বেস আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস। তো রাস্টার বেস ক্ষেত্রে ফটোশপের ক্ষেত্রে RGB কালারটা চুজ করা খুব ভালো, কারণ আপনি তো এটা প্রিন্ট করবেন না, এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। ঠিক আছে। ইউটিউব থাম্বনেল হোক, ব্যানার হোক, ঠিক আছে, বিজনেস কার্ড হোক, যে কোনো ডিজাইন RGB তে আপনি রাখবেন, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে। বা এটা তো আপনি পোস্ট করবেন কোথাও। ঠিক আছে। আচ্ছা, কালারের ব্যাপারে গেল, আপনি RGB তে রাখবেন, যেহেতু ফটোশপের কাজ করতেছেন তাহলে RGB তে রাখবেন। আর যদি আপনার প্রিন্ট করেন কোনো কাজের ক্ষেত্রে তাহলে CMYK রাখবেন। আর প্রিন্ট সচরাচর এইখানে কাজ করা হয় না, এখানে RGB-তেই কাজ করা হয়। আচ্ছা, বিট বিট আপনি ডিফল্ট 8 বিটেই রাখবেন, যেটা আছে সেটাই রাখবেন। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ঠিক আছে, এখানে অবশ্যই এটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, হোয়াইট, ব্ল্যাক। ধরেন আপনার হাত কিয়াটা ব্ল্যাঙ্ক পেজটা আপনি কি চাচ্ছেন, ঠিক আছে, হোয়াইটও নিতে পারবেন,
ব্ল্যাকও নিতে পারবেন, আবার কাস্টম করেও আপনি নিতে পারবেন যেটা আপনার পছন্দ, যে কালারটা। সচরাচর হোয়াইটে রাখে আর্টবোর্ডটা। তারপর হচ্ছে কালার প্রোফাইল, ঠিক আছে। কালার প্রোফাইল আপনি রাখবেন ওয়ার্কিং RGB, এই উপরেরটা এটা রাখবেন ওয়ার্কিং RGB, এটা রাখবেন। আচ্ছা, পিক্সেল রেশিওটা, পিক্সেল এক্সপেক্ট রেশিওটা আপনি স্কোয়ারে রাখবেন। এই সব কিছু দেওয়ার পর এর আগে ধরেন এটা আপনি সেভ করে রাখতে পারবেন, যে এই কাজটা আপনি ইউটিউব থাম্বনেলের জন্য, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ। ধরেন এই সাইজটা আপনার প্রতিনিয়ত লাগে ইউটিউব থাম্বনেলের জন্য, তাহলে এই সাইজটা আপনি এখানে সেভ করে রাখবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে সেভ, ঠিক আছে, এই যে সেভ, এখানে ক্লিক করলে জাস্ট এই যে সেভ হয়ে গেছে। রিসেন্ট, আর এখানে সেভে আসেন, দেখেন এটা সেভ হয়ে গেছে। এটা থাকে যাবে আপনার, যতদিন ফটোশপ আছে ততদিন থাকে যাবে। এই সাইজটা আর ডিফল্ট ভাবে থাকে গেল, এটা আপনি যখন মন তখন নিতে পারবেন। তো সবকিছু দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেব। দেখেন আমরা মূল জায়গায় চলে এসেছি ফটোশপের ভিতরে একবারে। তো এখান থেকে আমরা সব ধরনের কাজ করে থাকি। তো এই যেখানে আমরা কাজ করব এটাকে ক্যানভাস বা ওয়ার্কস্পেস বলা হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে ইন্টারফেস নিয়ে আলোচনা করতে চেয়েছি, তো সেক্ষেত্রে আজকে আমি সবগুলোকে পরিচিত শুধু জাস্ট করে দিব। আর নেক্সট ক্লাসে আমাদের থাকবে টুলের কাজ, ঠিক আছে। তো সবার উপরে দেখেন এটা হচ্ছে মেনু বার, সবার উপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বার। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, হ্যাঁ, সিলেকশন, ফিল্টার, ভিউ, তারপরে হচ্ছে প্লাগইনস, উইন্ডো, হেল্প। আর মেন মেনুর আন্ডারে যেটা এর নিচে আছে এটা হচ্ছে সাব মেনু বা অপশন বার বলে, সাব মেনু বা অপশন বার, ঠিক আছে। তার নিচে যেটা আছে বাম পাশে এটা হচ্ছে টুল বার। এই টুল বার দিয়ে আমরা যত ডিজাইনের কাজ সব করে থাকি এই টুল বার দিয়ে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কালার সেকশন, ঠিক আছে। কালার সেকশন না, প্ল্যান সেকশন, ঠিক আছে, এটাকে বলে প্ল্যান সেকশন। তো প্ল্যান সেকশনে এখানে আছে কালার, লেয়ার, প্রপার্টিস, ঠিক আছে, সব ধরনেরই এখানে আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি শিখাই দিই আজকে, একটা নতুন একটা ট্রিক্স না, এটা আমি নতুন অবস্থায় ফেস করেছিলাম যখন আমি ফটোশপ ইউজ করি। তো ধরেন আপনি ডিজাইন করতে যা, ধরেন এগুলো এলোমেলো হয়ে গেল, এদিকে আসলো এটা, এটা এদিকে আসলো, তারপর এটা এদিকে আসলো, ঠিক আছে, এগুলো সব এলোমেলো হয়ে গেল। আপনার এই যে লেয়ার প্ল্যানটা এদিকে চলে আসলো, সব এলোমেলো হয়ে গেল। তো আপনি ভাবতেছেন যে এরকম তো ছিল না এর আগে, এখন আপনি কিভাবে এটাকে ঠিক করবেন? তো ঠিক করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, ঠিক আছে। দুইটা ওয়ে হচ্ছে যে প্রথম অবস্থায় আমাদের যাইতে হবে উইন্ডোতে, উইন্ডো থেকে ওয়ার্ক পেজ, উইন্ডো থেকে ওয়ার্ক পেজ, ওয়ার্ক পেজ থেকে এই যে রিসেট এসেনশিয়াল, রিসেট এসেনশিয়ালে আসলে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, একবারে আগের মতো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। নতুন অবস্থায় যেমন আমরা ফটোশপ খুলছিলাম সেরকম একবারে সাবেক আগের অবস্থা চলে আসবে। আর আপনি যদি এটাকে ডবল করতে চান, এই যে এটা চিকন হয়ে আছে, এটা ডবল করার জন্য এই যেখানে একটা অ্যারো কি আছে, এই অ্যারোকিতে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডবল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আরেকটা ওয়ে দেখাইতে চাইছিলাম, তো আরেকটা ওয়েও মানে এটা দেখাই দিই। ধরেন এটা এই পাশে আছে, লেয়ার প্ল্যানটা এই পাশে আছে, মানে এটা কাজ করতে করতে অনেক সময় এটা এলোমেলো হয়ে যায়। এটা ঠিক করার ওয়ে আর কি, এটা আপনার খুব কাজে লাগবে। যেহেতু আমার কাজে লাগছে, আপনি ওটা ফেস করবেন নতুন অবস্থায়। এই জন্য এটা প্রথম ক্লাসেই আমি দেখা দিচ্ছি যেন এই জিনিসটা আপনি ফেস না করেন, ঠিক আছে। তো ধরেন এটা এলোমেলো হয়ে গেল, এখন আরেকভাবে আপনি ঠিক করতে পারবেন। ঠিক করার জন্য চলে যাবেন এই যে এখানে দেখেন, এখানে ডিফল্ট ভাবে লেখা আছে চুজ আ ওয়ার্ক পেজ। এই চুজ আ ওয়ার্ক পেজে যাওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপরে এই যে দেখেন রিসেট এসেনশিয়াল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, একবারে আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত আমাদের ইন্টারফেস নিয়ে ক্লাসটা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।